এবং ডাক্তারের কথা হচ্ছে আমার পাও পরীক্ষা চালাইছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আসছি যে ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে আসার আজকে যে কারণটা ছিল আমাদের 6 নং উপজেলা দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে এখানে আসছি যে আমাদের ইউনিয়নের আমাদের একটা ছোট বোন যার বয়স মাত্র 21 বছর। তো এই 21 বছর বয়স, তার 6 মাস আগে দুইটা জমজ বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা। আহ আপনারা এতক্ষণ শুনছেন যে তার টিউমার হয়েছে বিগত 2 বছর আগে। যে আমাদের যে বাঁকড়া গ্রামের 5 নং ওয়ার্ডে এই বোনের বাড়ি। তো এই ফ্যামিলি এবং তাকে যে বিয়ে দিছে, মেয়ের আর্থিক অবস্থা একেবারেই দুর্বল। তো তারা তাদের সামর্থ্য অনুযায়ী একবার তাদের জমি জমা বিক্রি করে এখানে যেটুকু পাচ্ছে একবার অপারেশন করতে পায়। টিউমার হয়েছে তার এই বিগত 4 মাস আগে আবার একই অবস্থায় যে টিউমার ধরা পড়ছে। তা আমি আজকে দেখতে আসলাম যে প্রত্যক্ষভাবে পঙ্গু হাসপাতালে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বেগম এবং বাঁকড়া উপাধি দক্ষিণ দক্ষিণ মতলব একবার ঢাকা মেডিকেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগছে। আমার ভাইয়েরা জায়গা জমি এবং তার আমাদের ট্রিটমেন্ট হচ্ছিল। আমার বোনের এই রোগ দেখা দিচ্ছে। আমি এই রোগে 3 মাস ধরে আসতাম। আপনার ঢাকা মেডিকেলে আমার ভাইয়েরা জায়গা সম্পদ মানুষের সহযোগিতা আমার ট্রিটমেন্ট করাইছিল। এখন আমার বোনের 3 মাস দেখা দিয়েছিল। 2 বছর পরে আমার 2টা জমজ বাচ্চা হয়েছে। 2টা জমজ বাচ্চা হওয়ার 2 মাস পরে আবার হয়ে যাবে। টিউমারটা আবার দেখা যাওয়ার পরে আমি আমার চলতে ফিরতে পারি না। এবং ডাক্তারের কথা হচ্ছে আমার পাও পরীক্ষা চালাইছে। বাড়ি যদি ভালো ভালো আমাকে একটু সহযোগিতা করে, আমার এই পাও না চাইটা আমাদের আর্থিক অনুদানের মাধ্যমে আমার পাও যদি ভালো রাখতে হয় তাহলে প্রায় 6 থেকে 8 লক্ষ টাকা খরচ করতে হবে। যদি সহযোগিতা করেন আমার হচ্ছে আমার যদি ছোট বাচ্চার দিকে চাইয়া সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মানসিক সহযোগিতা পাওয়াটা কেটে চলে আমি সবার মতন বাঁচতে চাই সুন্দর করে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট বোন, তার পায়ে টিউমার হয়েছে। মূলত আমার বোনটার 2021 সালে টিউমার ধরা খায়। আর পরবর্তী বিভিন্ন জায়গায় আমরা পরীক্ষা নিতে করি, শেষ পর্যন্ত ঢাকা কলেজ মেডিকেলে আমরা নেওয়ার পরে দেয়া ওখান থেকে বই বিভাগের হসপিটালের ডাক্তাররা বলতেছিল যে আমার পায়ে টিউমার হয়েছিল, এটা অপারেশন করতে হবে, বাটি চেঞ্জ করতে হবে। পরে আমরা বাটি পাল্টাই আপনার 2022 সালে। পাল্টানোর পরে দেওয়া ওখান থেকে নতুন বাটি লাগানো হয়। আর পরবর্তীতে আমার বোনটা কয়েকদিন সুস্থ ছিল। এখন এই আবার 2 বছর পর আমার বোনের পায়ে আবারও টিউমার হয়। এখন আমরা পঙ্গু হাসপাতালে আছি। এখন ডাক্তার বলতেছে এখানে প্রায় ওনারা 6 লক্ষ টাকা চাইছে, আর আদার্স খরচ মিলে প্রায় 8 লক্ষ টাকার মধ্যে যাবে। এখন আমার বোনের এই অপারেশনটার জন্য আমাদের এত অর্থ নাই, সেই কারণে বলতেছে যদি অর্থ না দিতে পারে তাহলে পাও কেটে ফেলতে হবে, এই ধরনের সিদ্ধান্ত দিয়েছিল হসপিটালের ডাক্তাররা। এখন আসলে আমরা অর্থের জন্য আমার বোনের এই অপারেশনটা করাইতে পারতেছি না। মূলত আমার বোনের এই 2টা জমজ মেয়ে হয়েছে, এই বাচ্চাগুলো আপনার আহ, আছে, কিন্তু এটা আপনাদের সহযোগিতায় যদি আমার বোনের এই সুস্থ ট্রিটমেন্টটা পাই বা পাওয়া রাখা যায়, তাহলে আমার বোনের স্বাভাবিক জীবনটা ফিরে পাবে। এই পুরা আপনাদের সমাজের কাছে আমার এই অনুরোধ, যেটা আপনারা আমার বোনের জন্য একটু সহযোগিতা করুন। আমাদের সমাজে যারা বিত্তবান এবং সামর্থ্যবান ব্যক্তি আছেন এবং আমি সারা ইউনিয়নের পাশাপাশি মতলব দক্ষিণ উপজেলা এবং সারা দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী আছেন, আপনারা বিভিন্ন জায়গায় মানুষকে মানবিক সহযোগিতা করে থাকেন। আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এখানে আমাদের এই পেজে রোগী এবং তার ভাইদের নাম্বার আমরা দিয়ে রাখবো। বিশেষ করে রোগীর নাম্বারে দিয়ে রাখবো। আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা করেন এখানে করেন। আমরা চাই যে আমাদের এই বোনটি তার স্বাভাবিক সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা চাই না যে আমাদের এই বোনটির পাটা কেটে গেলে তার ছোট 2টা বাচ্চা মাত্র 6 মাস বয়স,
আসছি, দেখছি, বিষয়টা আমার কাছে আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা চাই না যে আমাদের সমাজের মানুষগুলো এই পরিস্থিতিতে পড়ুক। আপনারা তার মানবিক দিক বিবেচনা করে সে যেন সুস্থ সুন্দর ভাবে তার বাচ্চাগুলো নিয়ে একটা সেই স্বাভাবিক জীবনে হাসি খুশি ভাবে ফিরে আসতে পারে। আজকে 21 দিন 22 দিন নাগাদ তারা এখানে একটা না হাসপাতালে আছে। তাদের হয়তো ঈদ পর্যন্ত এখানে থাকতে হবে বা ঈদ পরবর্তী সময়গুলো তাদের এখানে কাটাইতে হবে। যারা বিত্তবান দানশীল ব্যক্তি আছেন, আমাদের যারা প্রশাসনে আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে শুরু করে উপজেলা চেয়ারম্যান, এমপি, আমাদের এই উপাধি দক্ষিণের বা মতলব দক্ষিণের এবং জেলা পর্যায়ে যারা আছেন, সকলের কাছে আমরা মানবিক সহযোগিতা কামনা করি। এবং আমাদের ইউনিয়নে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা বিভিন্ন জায়গায় দান করে থাকেন। আমরা আপনাদের কাছে আহ্বান করব আমাদের এই বোনটির জন্য একটু পাশে দাঁড়ান, এই পরিবারটির একটু পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। এখানে তাদের নাম্বার দেওয়া আছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে কতটুকু সহযোগিতা বা কি করা যায়, যেহেতু টাকাটা প্রায় 6-8 লাখ টাকা, তা একটা সময়ের ব্যাপার। তারপরে আপনারা এখানে নাম্বার দেওয়া থাকবে, ওই সরাসরি রোগীর নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করে তার নাম্বারে টাকা পাঠাইতে দেওয়ার জন্য আহ্বান জানাবো আমরা। পাশাপাশি আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের জন্য। শুধুমাত্র টাকা আপনারা শুধুমাত্র রোগীর কাছেই পাঠাবেন। আমরা আহ্বান করব সবার কাছে, একটু মানবিক আবেদন করলাম আপনাদের কাছে, আমাদের এই বোনটি যেন সুস্থ সবল ভাবে 2 পায়ে দাঁড়াইতে পারে এবং তার বাচ্চাগুলা নিয়ে যেন সে হাসি খুশি ভাবে চলাফেরা করতে পারে এবং সে তার শ্বশুর বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আর এই মানবিক পোস্টটি সবাইকে সবার নিজ আইডিতে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনার হয়তো একটি শেয়ারের মাধ্যমে একটা লোক হয়তো বা তাকে সহযোগিতা করলো, দিন শেষে আপনি তার অংশীদার হলেন আল্লাহর রহমতের। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি আমার এই বক্তব্য শেষ করলাম বা আমার এই উপস্থাপনাটুকু শেষ করলাম। প্লিজ এই বোনটির পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম।